আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসএসসি উচ্চতর গণিতের চ্যাপ্টার 5-এর উপরে এটা আমার দ্বিতীয় লেকচার। তো আজকের ক্লাসটি মূলত এমসিকিউ এর উপরে হবে। এর পূর্বে যেই ক্লাসটি দিয়েছিলাম তোমরা ওই ক্লাসটি আগে দেখবে, তারপর এটা দেখবে। তো দেখো, এখানে মূলত হচ্ছে কোনো একটা সমীকরণ থেকে এক্স এর মান নির্ণয় করা, বিশেষ করে সূচকের ধারণা থাকা লাগবে। যেমন সূচক আমরা কি জানি যে একই ভিত্তি যদি থাকে আমাদের, যেমন a⁴m ইন্টু a⁴n যদি এরকম করে দেওয়া থাকে, তাহলে ভিত্তি যদি সেম হয় আমরা এখানে ভিত্তি একটা ভিত্তি রাখবো। যতগুলোই ভিত্তি থাকুক না কেন, একই ভিত্তি থাকলে একটা ভিত্তি রাখবো এবং পাওয়ারগুলো যোগ করব। তো এই কনসেপ্ট আমাদের লাগবে। এরপরে যদি a⁴m/a⁴n হয়, তাহলে মূলত আমরা একটা ভিত্তি রেখে পাওয়ারগুলো বিয়োগ করব, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, তাহলে m - n। তো আপাতত এই দুইটা, এছাড়া আমাদের বীজগণিতের বেশ কিছু সূত্র লাগতে পারে। তো প্রথমে আমি একটা এমসিকিউ নেই, এটা রাজশাহী বোর্ড 20-এ আসছে। যেমন আচ্ছা, ঢাকা বোর্ড 19টা 3 × 2^3 × 27^y ইকুয়াল 9y + 4। এখান থেকে আমাদের y এর মান বের করতে হবে। এই এমসিকিউটি আমাদের ঢাকা বোর্ড 19-এর, ঢাকা বোর্ড 19। তো দেখো, এখানে আমাদের যেটা করা লাগবে, দুই পক্ষেই আমরা ভিত্তি সেম করব। তো এখানে আছে আমাদের 3 × 27কে আমরা লিখতে পারি 3^3। তাহলে 3^3 সেই 3 এর সাথে y এর গুণ হবে, আর 3^3y ইকুয়াল এটাকে আমরা লিখতে পারি 3²। 9কে লিখতে পারি 3², তার উপরে পাওয়ার y + 4। এরপরে যেটা করব, 3 এর উপরে পাওয়ার কিছু নাই, যেহেতু পাওয়ার কিছু নাই, অর্থাৎ এখানে মূলত পাওয়ার আমাদের 1। তো 3^1 + 3y ইকুয়াল এখানে হবে 3^2 দ্বারা আমরা এটাকে গুণ করব, তাহলে 2y + 8। উভয় পক্ষে আমাদের ভিত্তি সেম। যদি এরকম থাকে যে এখানে সূচকের আরও একটা নিয়ম, এটা যে a⁴m ইকুয়াল যদি a⁴n হয়, তাহলে আমরা এখান থেকে m = n লিখতে পারবো। এই কনসেপ্ট থেকে আমরা তাহলে লিখতে পারি যে 1 + 3y ইকুয়াল 2y + 8। এখান থেকে আমরা y বের করব, তাহলে 3y, এই 2y বাম সাইডে নিয়ে আসলে 3y - 2y অর্থাৎ y ইকুয়াল 8। এই +1 এখানে নিয়ে গেলে -1 অর্থাৎ 7। তাহলে y এর মানটা আমাদের 7 বের হবে। এরপরে আমরা যদি আরও একটা ম্যাথ দেখি, যদি আমাদের ভিত্তি এখন সেম না হয়, পাওয়ার সেম হয়, যেমন 3x - 6 ইকুয়াল 5^3x - 6। এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। এটা আমাদের দিনাজপুর বোর্ড 19-এর একটা ম্যাথ। মানে এরকম সূচকের সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে তোমার এক্স এর মান বা চলকের মানটা মোট কথা নির্ণয় করে নিয়ে আসতে হবে। তো যদি এরকম ভিত্তি ভিন্ন থাকে আর পাওয়ার যদি সেম থাকে, তাহলে আমরা যেটা করব, এক সাইডে নিয়ে আসব। তো আমরা মূলত উভয় পক্ষে ভাগ করব। যেমন এখানে 7^3x - 6 আছে, 5^4 এত, এটা দ্বারা উভয় পক্ষে আমরা ভাগ করব, এই অংশটা দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তো যাকে তা দ্বারা ভাগ করলে আমরা 1 পাবো, আর এখানে পাবো 5^3x - 6। তাহলে যেটা করা যায় যে পাওয়ার সেম ভিত্তি ভিন্ন, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 7/5^3x - 6 ইকুয়াল 1। 1কে আমরা কীভাবে লিখতে পারি, 7/5^0, অর্থাৎ 1 মানে a⁴0। কোনো কিছুর উপরে এরকম পাওয়ার 0 দিলে তার মান 1। তাহলে এখানে আমরা উভয় পক্ষের ভিত্তি সেম করার জন্য 7/5^0 দেওয়াই যায়। এখন আমরা যেটা করতে পারি যে a⁴m = a⁴n, এই নিয়ম অনুসারে আমরা লিখতে পারি m = n। তাহলে এখানে লেখা যায় যে 3x - 6 ইকুয়াল 0। এখান থেকে x এর মানটা বের হবে, 3x = 6, অর্থাৎ x = 6/3, মানে কত, 2। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা বের হইল কি, 2। এরকম যদি আমাদের পাওয়ার সেম কিন্তু ভিত্তি সেম না হয়, তাহলে উভয় পক্ষকে একই রাশি দ্বারা আমরা ভাগ করব। যে কোনো একটা রাশি দ্বারা আমরা উভয় পক্ষে ভাগ করব। যেমন এখানে ভাগ করলাম, ভাগ করার পর আমাদের এখানে কি আসলো মূলত, যেমন a²
এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, এই আকারে আসলো। তো আমরা এ স্কোয়ার বাই বি স্কোয়ার করে তো এ বাই বি হোল স্কোয়ার লিখতেই পারি, আর এখানে এ বাই বি টু দি পাওয়ার 0, তাহলে উভয় পক্ষে হচ্ছে ভিত্তি সেম রেখে আমরা পাওয়ার হচ্ছে তারপর সমান ধরবো। এরপর আমরা আরও একটি ম্যাথ নিই, যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। এখান থেকে বের করতে হবে হচ্ছে এক্সের মান। ম্যাথটা একদম ইজি। তো উভয় পক্ষে ভিত্তি সেম করবো। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7, এখানে 4কে লেখা যায় 2 স্কোয়ার, 4কে লেখা যায় হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার সেই স্কোয়ার দ্বারা এক্স প্লাস 2কে আবার কি গুণ, 2 টু দি পাওয়ার 2 দ্বারা এই এক্স প্লাস 2কে গুণ করলে 2x প্লাস 4, তাহলে এখানেও ভিত্তি 2 এখানেও ভিত্তি 2, আমরা লিখতে পারি পাওয়ার ইকুয়াল হচ্ছে পাওয়ার, অর্থাৎ এক্স প্লাস 7 ইকুয়াল আমরা লিখতে পারবো 2x প্লাস 4। তো এক্সের মান নির্ণয় করলে 2x মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 7 মাইনাস 4, অর্থাৎ এখান থেকে তুমি পাবা হচ্ছে এক্স ইকুয়াল 3। তাহলে এখানে এক্সের মানটা হচ্ছে আমাদের 3। এটা আসছে আমাদের সিলেট বোর্ড 17-তে। এরপর আমি আরেকটা ম্যাথ নিই। 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 16। এখান থেকে এক্সের মানটা আমরা বের করব। তো যেভাবে লিখতে পারি 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে এই 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, তাহলে উভয় পক্ষে ভিত্তি হচ্ছে 4, এক্স ইকুয়াল আমাদের আসবে 2। এইবার আমরা একটা বহুপদী এমসিকিউ নেই, যে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে বি। এই হচ্ছে আমাদের সমীকরণ। প্রশ্ন বলছে যে বি ইকুয়াল যদি 1 হয়, এখানে বি ইকুয়াল যদি 1 হয় তবে এক্স ইকুয়াল 2/3, এটা সঠিক কিনা আমরা চেক করব। আমি যদি প্রশ্নটা একটু দেখাই, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এই যে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে বি। এখানে বলছে বি ইকুয়াল 1 হলে এক্স ইকুয়াল এত, এবং এক্স ইকুয়াল 0 হলে, মানে এই তিনটা অপশন আমরা চেক করব যে আসলে ঠিক আছে কিনা। তো বি ইকুয়াল যদি আমরা এখানে 1 বসাই, তাহলে 3 টু দি পাওয়ার এত ইকুয়াল হচ্ছে 1, এখানে আমরা 1-এর পরিবর্তে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 0, তাহলে 3x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে কত, 0। তাহলে বি এর জায়গায় যদি আমাদের 1 হয়, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 1। এই 1কে আমরা আবার লিখতে পারবো 3 টু দি পাওয়ার 0। দেন 3x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 3x ইকুয়াল 2, তাহলে x ইকুয়াল কত, 2/3। অর্থাৎ বি এর মান যদি 1 হয়, তাহলে x ইকুয়াল 2/3, এটা আমাদের ঠিক আছে, অর্থাৎ প্রথম যে অপশন 1 এটা হচ্ছে আমাদের সঠিক। এরপর x ইকুয়াল 0 হলে বি ইকুয়াল এত হবে কিনা, তো x ইকুয়াল 0 হলে দেখি আমরা, এটা x ইকুয়াল 0 হলে আমাদের মূলত হবে 3 ইনভার্স 2 ইকুয়াল হচ্ছে b। তো 3 ইনভার্স 2 মানে হচ্ছে 1/3 স্কোয়ার ইকুয়াল হচ্ছে b, অর্থাৎ 1/9 ইকুয়াল হচ্ছে b। কিন্তু প্রশ্নে বলছে b ইকুয়াল হচ্ছে -1/9, অর্থাৎ এটা ভুল। বি এর মান এক্স এর মান যদি 0 হয়, তাহলে বি এর মান হবে 1/9। তার মানে দ্বিতীয় অপশনটি আমাদের ভুল আছে। দ্বিতীয় অপশন যদি ভুল হয়, তাহলে সঠিক হবে 1 আর 3। এরপর আমি আরও একটি এমসিকিউ দেখাবো। এখানে যেই এমসিকিউগুলো আছে বোর্ডের 5.3 এর, এইখানের সবগুলোই হচ্ছে বোর্ড এমসিকিউ। এখানের প্রায় মোটামুটি সবগুলোই আমি সলভ করে ফেলছি ইতিমধ্যে। এখন আরও একটি এমসিকিউ আমরা নিব, সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার, এই এমসিকিউটি, এই যে 66 নাম্বার এমসিকিউ, এটা আসছে চট্টগ্রাম বোর্ড 19-এ। 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল বলছে √2, তার উপরে হচ্ছে এক্স প্লাস 1। এখন এখানে যেহেতু 2 টু দি পাওয়ার এক্স আছে, এখানে আমরা 2 এর উপরে পাওয়ার কিছু একটা রাখবো, তাহলে উভয় পক্ষে আমাদের ভিত্তিটা সেম হবে। 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল √2 মানে হচ্ছে 2 এর উপরে পাওয়ার আমাদের হাফ হবে, রুট থাকা মানে হচ্ছে হাফ, তাহলে 2 এর উপরে পাওয়ার হচ্ছে হাফ ইন্টু এক্স প্লাস 1।
তাহলে উভয় পক্ষে ভিত্তি সেম, 2 বাদ, তাহলে থাকতেছে এক্স ইকুয়াল 2 বাদ এক্স ইকুয়াল থাকতেছে হাফ ইন্টু এক্স প্লাস 1, তাহলে হাফ দ্বারা গুণ করলে হাফ এক্স প্লাস হাফ, অর্থাৎ এই যে হাফ এক্স এই সাইডে নিয়ে আসি, তাহলে এক্স মাইনাস এক্স বাই 2 ইকুয়াল হচ্ছে হাফ। এক্স কমন নিলে আমাদের থাকবে 1 মাইনাস হাফ ইকুয়াল হচ্ছে হাফ। তো 1 মাইনাস হাফ মানে কি হাফ, এক্স ইন্টু হচ্ছে 1/2 ইকুয়াল 1/2, অর্থাৎ এক্স ইকুয়াল 1/2 ভাগ 1/2 মানে হচ্ছে আমাদের 1 থাকতেছে। তাহলে এই প্রশ্নে আমাদের এই সমীকরণের ভিতরে এক্সের মান হচ্ছে আমাদের কত, 1। এই সমীকরণের ভিতরে আমাদের এক্সের মান 1 হবে। তাহলে এখানের এমসিকিউগুলো আমাদের এখন দেখো সবগুলো এমসিকিউ কিন্তু একই রকম, যে সূচক আকারে দেওয়া আছে, আমাদের এখান থেকে এক্সের মানটা বের করে আনতে হবে। এবং তোমরা যদি এই প্রশ্নগুলোই সলভ করো, নিশ্চিত থাকো যে সমীকরণের চ্যাপ্টার থেকে যে এমসিকিউটি আসবে সেটা তোমরা অবশ্যই পারবে। তো গত ভিডিওতে, এর আগের যেই ভিডিও ছিল লেকচার, ওখানে আমি হচ্ছে মূল নির্ণয়, নিশ্চয়ক নির্ণয়, মূলের প্রকৃতি নির্ণয় এগুলো বুঝিয়ে দিয়েছিলাম। তো আমরা এখন মূল নির্ণয় সম্পর্কিত আরও 2টি এমসিকিউ সলভ করব। যেমন দিনাজপুর বোর্ড 15 একটা এমসিকিউ, এখানে বলছে যে রুট ওভার এক্স মাইনাস 4 ইকুয়াল রুট এক্স প্লাস 12 মাইনাস 2, এই সমীকরণটির বীজ কত? তো এই ধরনের সমীকরণগুলো আমরা হচ্ছে অপশন টেস্ট করতে পারবো। অপশন টেস্ট মানে যেই এক্সের মানসমূহ যথাক্রমে 5, 7, 13, 15 বলছে, এই চারটার মধ্যে কোনটা এক্সের মান হবে। এক্সের যেই মানটি বসিয়ে এই সমীকরণটার ভিতরে এক্সের যেই মান বসানোর পরে উভয় পক্ষে মান সমান আসবে, সেটাই আমাদের এক্সের মান হবে। এমনিতেই বেসিক নিয়মে এই ম্যাথটা করতে গেলে কিন্তু অনেক বড় হবে, তো এমসিকিউর ভিতরে তো আসলে এত সময় পাওয়া যায় না, তাহলে আমাদের অপশন টেস্ট করতে হবে। যেমন আমরা যদি 5 বসাই এখানে, প্রথম এটা চেক করবো আমরা যে 5 দিয়ে উভয় পক্ষে মান সমান হয় কিনা। যদি 5 বসাই, 5 মাইনাস 4 মানে হচ্ছে 1, অর্থাৎ রুট 1 মানে 1, তাহলে বাম পক্ষে আমাদের 1 থাকলো, বাম পক্ষে থাকলো আমাদের 1 ইকুয়াল, এখানে যদি আমরা 5 বসাই, 5 প্লাস 12 মানে হচ্ছে রুট ওভার 17 মাইনাস 2, অর্থাৎ এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে রুট 17 মাইনাস 2, তার মানে 5 দিয়ে হবে না, অর্থাৎ 5 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় না। এরপর 7 দিই, 7 মাইনাস 4 মানে হচ্ছে 3, এখানে থাকতেছে রুট 3, এখানে 7 দিলে 7 প্লাস 12, অর্থাৎ এটা আসবে আমাদের হচ্ছে রুট 19 মাইনাস 2, তাহলে এটাও হচ্ছে না। এরপরে আমরা 13 বসাই, 13 মাইনাস 4, 13 মাইনাস 4 যদি আমরা বসাই, তাহলে আমাদের থাকবে হচ্ছে রুট 9, রুট 9 মানে হচ্ছে আমাদের 3 ইকুয়াল, এখানে যদি 13 প্লাস 12 হয় তাহলে রুট 25 মানে হচ্ছে 5 মাইনাস 2 অর্থাৎ 3, তাহলে এই 13 মানটা, এক্সের মান 13 বসে উভয় পক্ষে আমাদের 3 আসলো, তাহলে এটা এই 13 মান দ্বারা, এক্সের 13 মান দ্বারা সমীকরণটি আমাদের সিদ্ধ হয়, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। এরপরে এরকম আরও একটি ম্যাথ আমরা দেখি, যদি এইরকম ম্যাথ আসে আমরা অপশন টেস্টের মাধ্যমে সমাধান করতে পারবো। এরপরে দেখো, যদি রুট ওভার এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 হয় প্লাস রুট ওভার এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল হচ্ছে রুট 2 হয়, এক্ষেত্রে এক্সের মান কত হবে জানতে চাইছে, নিচের কোনটি এক্সের মূল হবে। তো যেই মূল দ্বারা তোমার হচ্ছে এই অপশনটি, এই সমীকরণটি সিদ্ধ হবে, উভয় পক্ষে মান সেম আসবে, সেটাই আমাদের কিন্তু এক্সের মান। যেমন এক্সের বেশ কয়েকটি মান দেওয়া আছে আমাদের এখানে, এই হচ্ছে এক্সের বেশ কয়েকটি মান দেওয়া এখানে। তো এই ম্যাথটা বেসিক নিয়মে করতে গেলে কিন্তু অনেক বড় হবে, আমরা যেটা করব অপশন টেস্ট করব। যেমন প্রথমে আমরা 0 বসাই, 0 বসালে 0 মাইনাস 1, 0 মাইনাস 2, তাহলে আমাদের এখানে মাইনাস 1 মাইনাস 2 মানে হচ্ছে 3, রুট 3, প্লাস এখানে 0 বসাইলে রুট কত, 3 4 12 ইকুয়াল রুট 2, তাহলে রুট 3 প্লাস রুট 12 কি রুট 2 হয়? না, হয় না, তাহলে এটা বাদ। যেহেতু 0 বসে অপশন ক হয় নাই, 0 বসে অপশন খ হবে না আমাদের, এবং একটা দিয়ে যদি মিলে, এখানে কিন্তু 2টা করে মূল দেওয়া, তো একটা দিয়ে মিললে কিন্তু হবে না, 2টা মান দিয়ে হবে। এখন আমরা গ নাম্বার দেখি, যদি 2 বসাই, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, 2 মাইনাস 2 মানে হচ্ছে কত, 0, তাহলে 0 ইন্টু এত, অর্থাৎ এই সম্পূর্ণটা আমাদের 0 হয়ে যাবে। এরপর এখানে যদি আমরা 2 বসাই, তাহলে 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1, 2 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 1 মাইনাস 2 মানে হচ্ছে কত, আচ্ছা 2 বসাবো, 2 মাইনাস 3, তাহলে মাইনাস 1 থাকতেছে, মাইনাস 1, এবং 2 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 2,
তাহলে এই জায়গায় আমাদের আসতেছে হচ্ছে এখানে আসতেছে আমাদের যদি 2 বসাই তাহলে -1 ইন্টু -2 অর্থাৎ 3, তাহলে √3 ইকুয়াল হচ্ছে না 2 ইন্টু 1 2 ইকুয়াল হচ্ছে √2। তাহলে এই যে 2,3 বসানোর পরে আমাদের হচ্ছে সমীকরণটির উভয় পক্ষে মান সেম হয়। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন টেস্ট করব আমরা। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। এটা ছিল আমাদের দ্বিতীয় লেকচার আমি সূচক সম্পর্কিত যেই এমসিকিউগুলো আছে, সূচকের সমীকরণ থেকে এক্স এর মান নির্ণয় এবং কোনো একটা সমীকরণের মূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করলেই হচ্ছে পাবো।